এতগুলি শিশু মারা গেল, তদন্ত হলো না। 800-র কিছু বেশি সরকার লিপিবদ্ধ করেছিলেন জুলাই আন্দোলনে নিহত, আর সেখানে হামে মৃত্যু 900 ছাড়িয়ে গেছে। তো এটা তো হত্যা এবং শিশু হত্যা। এতগুলি শিশু মারা গেল, তদন্ত হলো না। জুলাই আন্দোলনে 1400-র মতো মৃতের কথা জাতিসংঘের রিপোর্টে আছে, কিন্তু সেইখানে সরকার যে তালিকাটা করেছেন সরাসরি জুলাই আন্দোলনে নিহত, এবং সেই নিহতদের মধ্যে অনেক ভুয়া নিহত ধরা পড়েছে আছেন, যে তারা জুলাইয়ের আন্দোলনে মারা যান না, অন্য কোনো কারণে মারা গিয়েছেন, সেখানে ঢুকে পড়েছেন। এটা কিন্তু অন্তর্বর্তী সরকার নিজেই খুঁজে বের করেছিল। ডাকাতি করতে গিয়ে হাত পা হারিয়েছে, সেরকম হয়েছে, সেরকম তাদেরকে আহত বলা হয়েছে, যোদ্ধা বলা হয়েছে। তো এরকম আছে, কিন্তু ধরেন সকল ভুল ত্রুটি সহই 800-র কিছু বেশি সরকার লিপিবদ্ধ করেছিলেন জুলাই আন্দোলনে নিহত, আর সেখানে হামে মৃত্যু 900 ছাড়িয়ে গেছে। তো এটা তো হত্যা এবং শিশু হত্যা, এটা তো তারা করেছেন, এবং এটার জন্য অবশ্যই অন্তর্বর্তী সরকার দায়ী। অনেকেই বলে না এটা আওয়ামী লীগের সময় থেকে শুরু হয়েছিল। তো আওয়ামী লীগের সময় থেকে যদি শুরু হয়ে থাকে, আপনারা এটা থামাবেন না? আপনারা বেশি করে টিকা এনে টিকা দিবস করবেন না? ওনারা করলো না কেন? টিকার ক্যাম্পেইন করলো না কেন? 2 বছর ছিল, ওনারা কেন হামের টিকার ক্যাম্পেইনটা করলো না? এটা কিন্তু 24 সালের শেষে হওয়ার কথা ছিল। এবং হাম তো আসলে কোনো কঠিন অসুখ না, এটাকে চাইলে হাম একটা কঠিন অসুখ, হাম একটা কঠিন অসুখ, খুবই ছোঁয়াচে, এবং সেই কারণে এটা টিকা দিয়ে আমরা বন্ধ করার চেষ্টা করি। টিকার মাধ্যমে এটাকে নির্মূল কিন্তু করা সম্ভব। এটাকে নিয়ন্ত্রণ করা এবং এটা নিয়ন্ত্রণ করা এবং নির্মূল করা সম্ভব আর কি। তো এবং আমরা হামে যথেষ্ট পরিমাণ অগ্রসর হয়েছিলাম। 2024 পর্যন্ত হামের মৃত্যু কিন্তু অনেক কম ছিল, আক্রান্তের সংখ্যা অনেক কম ছিল। কঠিন বলতে বলতে এটাই বলতে চেয়েছিলাম যে নির্মূল করাটা অনেকটাই না, কিন্তু রোগটা কঠিন। যে কোনো টিকা দেওয়া হয় যেসব রোগে, এগুলো কঠিন বলেই দেওয়া হয়। সহজ রোগে আমরা টিকা দিব কেন? অযথা খরচ করবো কেন?